মর্নিং বন্ধুরা, আমি পপি। আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও। তা দেখো বন্ধুরা, সকালে সমস্ত কাজ সেরে নিয়ে বর টিফিন খেয়ে বেরিয়ে গেছে। তা আমিও স্নান পুজো কমপ্লিট করে নিলাম। তারপর পরই করে নিয়ে আমি ভাবলাম একেবারে বিছানাটা গুছিয়ে নিই। আর এখন তো বিছানা গোছাবা মানে একটু রোদে দেয়া। আর আমার প্রত্যেক দিনের এই অভ্যেস, উঠোনে যেহেতু রোদ আসে ওই জন্য আমি আবার একটু প্রত্যেক দিনই রোদে দিয়ে দিই বালিশ। এই শীতকালটা না এই একটা এক্সট্রা কাজ আমাদের, যে রোদে দেয়া। আর রোদে দিলে কিন্তু ভালোও লাগে, একদম ঠান্ডা থাকে না, বেশ গরম থাকে কম্বলটা, তখন কিন্তু গায়ে দিতে ভালো লাগে। একটু কষ্ট হয় ঠিকই আমাদের, যে নামানো ওঠানো, তা আমি সেটাই করি প্রত্যেক দিনই। আর দেখো মেয়ের গেঞ্জি মানে যেগুলো আর পরবে না, আবার বাড়ি এসে পরবে, সেগুলোকে আর আলনায় না রেখে আমি ভাবলাম একটু শোকেসে রেখে দিই, তাহলে কিন্তু ভালো থাকবে। আলনায় থাকলে সাধারণত দেখবে মাকড়সা বলো যাই তা কিছু না কিছু থাকেই, তা সেগুলো যখন আবার কাঁচাই থাকে আবার এসে পড়বে, গায়ে কিছু র্যাশও উঠতে পারে, তার জন্য আমি ঢুকিয়ে রাখলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে রান্না আজকে করব, উচ্ছে ভাজা করব আর ডিমের তরকারি করব। আর এখানে উচ্ছেটা আমি আগে থেকে কেটে একদম সেদ্ধ করে রেখে গেছি, আর বরের জন্য এক হাঁড়ি জল ফুটিয়ে রেখে গেছি। সেটাকে নামিয়ে নিলাম জলটাকে, আবার একটুখানি গরম মিশিয়ে ফ্ল্যাক্সে রেখে দেবো। তাহলে কী হবে, রাত্রেবেলায় জলটা একটু যদি মিশিয়ে দিই, সবসময় বলে যে একটু গরম জল মিশিয়ে দাও তাহলে খেতে পারবে। আর সারা রাত একটা বোতল জল রাখি, বরের যেহেতু একটু জলটা বেশি খেতে হয়, তার জন্য একটু গরম ঠান্ডা মিশিয়ে রেখে দিই। এই শীতকালে তো একদম ঠান্ডা জল খাওয়া যায় না, তাহলে কিন্তু খেতে পারে, যার জন্য আমি প্রত্যেকটা দিন এইভাবেই চলতে থাকি। তা দেখো ওখানে আমি উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তার ফাঁকে ভাবলাম কিছুটা কেচেছিলাম ওগুলো একটু ছাদে দিয়ে চলে আসি। আজকে ভালোই রোদ উঠেছে, আর আগের দিনে এগুলো না কিচ্ছু শোকায়নি, তাই ভাবছি একবারে যখন ছাদে যাচ্ছি আমি একটু এগুলোকেও মেলে দিয়ে আসি। দিয়ে আসলে কী হবে, শুকিয়েও যাবে, আমি আবার খানিকক্ষণ বাদে মানে বেলা শেষ হওয়ার আগেই আমি নামিয়ে নিতে পারবো। তাকে দেখো বন্ধুরা, এই ফাঁকে আমি কিন্তু আবার ছাদে দিয়ে চলেও এলাম। এসে আমার এদিকে উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এদিকে বরের জন্য আমি আলাদা ডিমের তরকারি করেছি। তো অনেকটা মানে টমেটো ছিল, সাধারণত আমরা টমেটোটা খাওয়া হয় না বলে আনি না, তো সেদিনকে এনেছিলাম একটু রান্না করার জন্য, সেটা আবার পড়েছিল বলে একটা টমেটো দিয়ে ভাবলাম একটু ডিম কষা করবো। এটা তো আর বরকে দেওয়া যাবে না, তার জন্যে আলাদাভাবে বরের জন্য আগে থেকে একটু রান্না করে নিয়েছি। আর এখানে দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করেছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর একটা টমেটো দিয়ে আর লবণ দিয়ে ভালো করে প্রথমে ওটাকে একদম ম্যাশ করে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম। তো অনেকটা বছরে এইভাবে খাই না, তাও আমি কিন্তু এখান থেকে বরকে একটু দিয়েছিলাম, যে তার সামনে খাই তো। আমি সব কিছুই যে কোনো জিনিস করলেই বরকে সাধারণত একটুখানি দিয়ে রাখি, হয়তো মানে তৃপ্তি করে সে খেতে পারে না, কিন্তু সামান্য হলেও দেই। আর আমিও সকালকার খাবারটা সেরে নিয়ে ভাবলাম যে কটা বাসন আছে একদম মেজে ফেলি, তাহলে আমার রান্নাঘরটাও এই ফাঁকে পরিষ্কার করে নিই, বাসনটাও মেজে ফেলবো। তা যাই হোক বন্ধুরা, দেখো ছেলে মেয়ে ঘরে থাকা মানে কিন্তু সংসারটা একদম আলো করে রাখা। এই যে মানে দেখতে দেখতে মেয়ে কটা দিন এসেছিলো, ছুটিটাও শেষ হয়ে গেছে, চলে যাবে। প্রতিদিন সকালে উঠেই ভাবি মেয়ে আজকে বেরিয়ে যাবে, এই তো আর দুদিন একদিন এইভাবে গুনতে গুনতে না সেই দিনটাই চলে এসছে যে মেয়ে চলে যাবে। মানে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করারও নেই। তাহলে দেখ বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, আর মেয়ের যে জামা কাপড় এনেছিল সমস্ত কেচে আমি রেখে দিয়েছিলাম, সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ও ওর মতন করেই গুছিয়ে নিচ্ছে। আর কয়েকটা খাবার জিনিস, ও বেশি একটা খাবার জিনিস নেয় না, শুধু একটু বিস্কিট টিস্কিট নেয়, খুব বেশি খায় না, যার জন্যই আমার মেয়ে এখন আর চেহারা, যেখানেই যাই, সেদিনকে রক্ত দিতে গেছি সেই একই কথা, যে খায় না নাকি। আমি বলি খায়, একদম খায় না সেটা বললেও তো হবে না, খায় কিন্তু পরিমাণটা ভীষণ কম। তা মেয়ে বলছে মা একটু চা করো, চা খেয়ে বেরিয়ে যাব, কেননা শীতের বেলা হাওয়া লাগবে আবার।
তাই এখানে দেখো চা করে নিলাম আর বিস্কিটও নিয়ে নিলাম। আমরা এখন চাটা খেয়ে নেব। খেয়ে নিয়ে তো ওর একটা লেটার লেখা বাকি, লেটারটা লিখছে। তার বাবা বলছে এটা তো আগে লিখে রাখতে পারতিস, আজকে বেরোবি। সত্যিই তো তাই, যদি কোথাও ভুল হয়ে যায় তা ওরই তো সমস্যা হবে, এটা তো আর আমাদের সমস্যা হবে না, কারণ লেটারটা ওই জমা দেবে। তার জন্য ওর বাবা তাই বলল। ও বলছে না না কিচ্ছু হবে না। তা ও লেটারটাও লিখে নিল, আমি চাটা খেয়ে নিলাম। আর শীতে একটু সোয়েটারটাও পরে নেব ওপর থেকে। দেখো মেয়ে কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছে, কিন্তু যেতে তো হবে বাধ্য, বলো। মনটা খারাপ হলেও কিচ্ছু করার নেই। তাই হাসি মুখ, সত্যি তাই। ছেলে মেয়ে সন্তান দেখো, এদেরকে নিয়েই তো আমাদের জীবনের পথ চলা শুরু হয় না। এরা থাকলেই ঘরটা বেশ আলো করে থাকে। তো দেখো এখানে ওর ব্যাগ ট্যাগ হয়েছে। বলছে মা তোমাকে না যেতে হবে না, শুধু বাসে তুলে দিয়ে আসো তাহলেই হবে। আর আমি অটো থেকে গিয়ে আবার বাসে তুলে দিয়ে আসলাম। কন্ট্রাক্টর দাদাকে বলে দিলাম যে একটু ওকে নামানোর সময় একটু হেল্প করো, হস্টেলে যখন আসবে ব্যাগগুলো একটু নামিয়ে দিই। বলছে ঠিক আছে। তো মেয়ে পরে ফোন করে বলল যে মা বড় ব্যাগটা নামিয়ে দিয়েছে। হ্যাঁ যে ঠিক আছে। ও বলছে কেন না যেতে হবে না, যে তোমাকে তো আর ভেতরে ঢুকতে দেবে না, সেই তো দরজার অবধি যেতে দেবে। তার জন্য ও আমাকে যেতে না করলো। বাবা বলেছিল যে না মেয়েকে তুমি দিয়ে আসো, তো আর মানে না করাতে আমি আর যাইনি। আমি চলে এসেছি, এসে সন্ধে টন্ধে করে নিয়ে আবার একটু সংসারের কাজে লেগে পড়লাম। এটাই তো আমাদের কাজ, সারাদিন শুধু মানে যতক্ষণ বিছানায় না উঠবো যেন সংসারের কাজ আর শেষ হয় না। এই ফাঁকে আবার মেয়ে ফোন করলো, একটু কথা বলে নিলাম। আর এদিকে শোকেসটাও গুছিয়ে নিচ্ছি, নাহলে না গোছানো হয় না। তা ভাবলাম একটু গুছিয়ে ফেলি, যতটা কাজ মানে করে ফেলবো ততটাই যেন হয়ে যাবে। তা কাজটা করে নিয়ে আমি আবার একটু দোকানের দিকে বেরিয়ে যাব, বরকে একটু আবার হেল্প করতে। এই চলতে থাকে আমাদের জীবনে সংসারের কাজ। এ নিয়ে আমরা থাকতে পারলে যেন বাঁচি, সবাই যেন মানে সুস্থ থাকাটাই আমাদের যেন কাম্য সব সময় থাকি। তা দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এটা আমি গুছিয়ে নিয়ে নিলাম, অনেকটাই কাজ আমার এগিয়েও গেল। তা বন্ধুরা আজকে এখানেই রাখলাম, আর বড় করব না। তা তোমরা সবাই ভালো থেকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।